আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম: জন্মশতবর্ষে কার্টুন জাদুকর নারায়ণ দেবনাথ। লিখেছেন সৌমেন্দু সামন্ত। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোদা, নন্টে ফন্টে বা বাহাদুর বেড়ালের মতো সব অমর চরিত্রগুলোর কথা উঠলেই যার মুখটা চকিতে ভেসে ওঠে চোখের সামনে, তিনি হলেন নারায়ণ দেবনাথ। এবছর তাঁর জন্মের শতবর্ষ। 7 দশকেরও বেশি সময় ধরে 1,500-এরও বেশি সিরিয়াস ও দুর্দান্ত মজার কমিক্স সৃষ্টি করে যিনি বিপুল জনপ্রিয়তার একেবারে শীর্ষে, যার হাতের কলম ও তুলির যুগপৎ ছোঁয়ায় এবং জাদু ভাবনায় সম্মোহিত 90% খুদে পাঠক, যার জন্য বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোদা, নন্টে ফন্টের মতো কমিক্স চরিত্রগুলো আজ এক একটা মাইল ফলক। 1925-এর 25শে নভেম্বর মা রমলার কোল আলো করে বাংলার মাটি ছুঁয়েছিলেন কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ। তখনই আলোমুখর হয়েছিল তাঁর জন্মের মাটি হাওড়ার শিবপুর। আদি বাসস্থান বাংলাদেশের বিক্রমপুর হলেও তাঁর জন্মের অনেক আগেই হাওড়ার শিবপুরে চলে এসেছিলেন তাঁর পরিবার। বাবা হেমচন্দ্র ও কাকারা স্বর্ণকার হওয়ায় বাড়িতে দিনরাত্রির গয়নার ওপর নকশার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখতেন ছোট্ট নারায়ণ, আর আগ্রহ জাগত তাঁর আঁকায়। অথচ বালক নারায়ণ তো বরাবর স্বপ্ন দেখতেন বডি বিল্ডার বা গায়ক হওয়ার। তবুও লালিত আঁকিবুকির ওই শখটাই মাথাচাড়া দিল এক সময়। সেই সময় অলঙ্করণে তাঁর হাতে খড়িটাই পরপর দানা বেঁধে রূপ পেয়ে গেল মগ্ন চর্চায়। প্রথম দিকে তাঁর চলার পথ অমসৃণই ছিল। মনের মতো কাজ তো দূরের কথা, ছবি এঁকে যে দুবেলা দুমুঠো ভাত কাপড়ের সংস্থান করবেন দিশা পাননি সে পথেরও। তাই নিজেকে টিকিয়ে রাখতে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার লেবেল, লোগোর ছবি আঁকা, আলতা সিঁদুরের প্যাকেটের ওপর লেটারিং করা ছাড়াও সিনেমার স্লাইড ইত্যাদির কাজে লেগে গেলেন। ঠিক ওই সময়ই কালিদাস রায়ের কাব্যগ্রন্থ ত্রিবেণীর কভার আঁকার সূত্রেই দেবসাহিত্য কুটিরের শুকতারা পত্রিকায় শুরু করলেন ছবি আঁকতে। এখানেই প্রথিতযশা শিল্পী প্রতুল বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে কলমে শেখার সুযোগ পেয়ে ও প্রতুলবাবুকে গুরু মেনে তাঁর সুপরামর্শেই হিউম্যান অ্যানাটমিকে নিখুঁতভাবে আয়ত্ত করলেন। তখনই নানা রকম পরিবর্তন করতে করতে তৈরি হয়ে গেল তাঁর নিজস্ব একটা ঘরানা। আর এখানেই দেবসাহিত্য কুটিরের সুবোধ মজুমদারের ভাই ক্ষীরোদ মজুমদারের কাছ থেকে নতুন ধরনের আইডিয়া পেয়ে 1962-তে তিনি হাঁদা ভোদাকে নিয়ে এলেন তার কমিক স্ট্রিপ হাঁদা ভোদার জয় শিরোনামে, যার পটভূমি ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ। এরপর নতুন নতুন পর্বের রোমাঞ্চকর মোড়কে যার পরিসমাপ্তি ঘটল 2017-তে। তার মানে 55 বছরের বিস্ময়কর এই ম্যারাথন যাত্রা। তাঁর প্রথম প্রকাশিত কমিক্স অবশ্য রবি ছবি, বিমল ঘোষের কাহিনী অবলম্বনে রবীন্দ্র জীবনী, যার প্রকাশ ঘটেছিল কবিগুরুর জন্ম শতবর্ষে। এরপর দুঃসাহসী এক চরিত্র বাঁটুলকে হাজির করলেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে 1965-তে। সেই বাঁটুল দি গ্রেটেরও হীরক জয়ন্তী এবছর। 1959-এ হাঁদা ভোদার আদলে গড়লেন আর এক ইতিহাস নন্টে ফন্টে। এরকমই একের পর এক দুর্দান্ত সব কমিক্স উপহারে কমিক্সের প্রতি বাঙালি পাঠকদের অভাবনীয় ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হল। কমিক্স ঠাঁই পেল স্বতন্ত্র মর্যাদায়। আর ক্ষুরোধার বুদ্ধিতে চরিত্রের বদল ঘটিয়ে নারায়ণবাবু একে একে হাজির করলেন বাহাদুর বেড়াল, ডান পিঠে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, পটল চাঁদ দ্য ম্যাজিশিয়ান, পেটুক মাস্টার বটুক চাঁদ ইত্যাদির মতো অনবদ্য কমিক স্ট্রিপ। এই কমিক্সের সাহিত্যগুণ নিয়ে লোকে মুখ বেঁকালে নারায়ণবাবু দুঃখ পেতেন, তবে সোচ্চারও হতেন এভাবে: আমি আমার কাজে মানুষকে অনাবিল আনন্দ দিতে পেরেছি, তাদের খুশি করতে পেরেছি, মানুষ স্বীকারও করেছে সেটা। এটাই তো আমার সবচেয়ে বড় স্বীকৃতি, আমার পরম পাওয়া। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৌমেন্দু সামন্ত।